বাজি বিস্ফোরণে মৃত্যু মিছিল, দায় এড়িয়ে সচেতনতায় জোর পুলিশের। বাড়িতেই বাজি মজুদ, কেন দায়িত্বজ্ঞানহীন কাজ তা খতিয়ে দেখা হচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তার পরিবারই এর মাসুল গুনছে। বাজি ব্যবসার সঙ্গে অনেক পরিবার যুক্ত থাকে, দুর্ঘটনা তো ঘটতেই পারে। আমরা সংগঠনের সঙ্গে কথা বলবো, এখন কিভাবে এই ঘটনা ঘটলো, যারা বলতে পারতেন তারা কেউ বেঁচে নেই। নজরদারি নিয়ে যখন বড়সড় প্রশ্ন উঠছে, তখন সেই দায় এড়িয়ে সচেতনতায় জোর দিয়ে এই কথা বলছে পুলিশ। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, কিন্তু সমস্যা হলো যদি লোকালয়ের মধ্যে ঘটে যায়, লোকালয়ের মধ্যে বাজি মজুদ থাকে, তাহলে মানুষের প্রাণ চলে যায়। এই সচেতনতা বোধটা বাজি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা বৈঠক করব, আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতেও যদি বাজি প্রস্তুতকারক যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছেন, তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, কোনো ধরনের দাহ্য পদার্থে যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ঘটতেই পারে, অন্য কোনোভাবেও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন। এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যান। সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি। আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে, বয়স্ক আছে, পাড়া প্রতিবেশী আছে, বাজারহাট আছে, স্কুল কলেজ আছে, সেইখানে যাতে বাজি মজুত না করা হয়, যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায়, কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায়, সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থা প্রস্তুত করবে। ইতিমধ্যে আপনারা জানেন যেভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে এলাকার মানুষ তারা একের পর এক অভিযোগ করছেন কিভাবে এই বেআইনি কারবার দীর্ঘদিন ধরে চলছিল। স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তারা সরব হয়েছেন। শুধু স্থানীয় মানুষই নন, ওই পরিবারের সদস্যরা তারাও কিন্তু ঠিক একই দাবি করছেন। লাইসেন্স দেখার নাম করে মাসে মাসে এসে টাকা নিয়ে যায় ঢোলাহাট থানার পুলিশ। তৃণমূল বিধায়ক সৌমিত জানা সব জানেন কিভাবে কারখানা চলছে, পুলিশ কি করে, কিছুই তার অজানা নয়। ঢোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনায় এমনই বিস্ফোরক দাবি করেছেন বণিক পরিবারের জামাই কুশময় ভান্ডারী। পুকুরের পাশে পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। মারাত্মক ব্যাপার, যায় না অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ জানতো না, পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসছে। ঢোলা থানা এমএলএ যুক্তি আছে সমিত জানা বাবু। চন্দ্রকান্ত বণিকের খুড়তুতো ভাই অরিন্দম বণিকের অভিযোগ, বাজির বেআইনি কারবারের জন্য পুলিশ এসে টাকা নিয়ে যেত। বিস্ফোরক অভিযোগ করছেন অরিন্দম বণিক, কি বলেছেন দেখুন। এই যে বাজিটা এখানে ব্লাস্ট হলো, তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? কাল রাতে যদি বাড়িটা, আমার বাড়িটা ধরে যেত 3 হাতের তো দূরত্ব, তাহলে আমি বাঁচতাম, আমার মা কি বাঁচতো? পুলিশ অবশ্যই জানতো, পুলিশ সবসময় আসতো। এত বড় ব্যবসা, রামগঙ্গা থেকে শুরু করে কাব্যিক, ওদিকে আমরা ধরুন পোলেহাট, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর, সব জায়গা থেকে, অল টোটাল জায়গা থেকে বাজি নিয়ে যেতে আসতো। পুলিশ জানতো না? পুলিশ কালী পুজোর সময় এসে টাকা নিয়ে যেত, আমরা নিজের চোখে দেখেছি। এগুলো আজ প্রকাশ করলে হয়তো পুলিশের তরফ থেকে আমাদের উপর প্রেশার আসবে, পার্টির তরফ থেকে।